আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের উপরে। যেমন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই বাংলাদেশের ইতিহাস সারা বিশ্বে আল্লামা সাঈদীর জন্য বাংলাদেশকে চিনে। আল্লামা সাঈদীর কথা শুনে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করলেন, হাজারো লক্ষ মানুষ হেদায়েতের পথ পেলেন। সেই লোকটাকে বানানো হলো চোর, বানানো হলো খুনি, বানানো হলো ধর্ষণকারী। মাজলুমের দোয়া কবুল হয় এটা আমরা নিজের চোখে দেখলাম। তিনি বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, যখন তাকে আদালতে নিয়ে হাবিজাবি, আমি কিন্তু শুধু এই বিষয়ে বলবো না, শুধু উদাহরণ দিয়ে চলে যাব। যখন তাকে নিয়ে দেলোয়ার হোসেন সাঈদীকে দেলু রাজাকার বানানো হলো, কলিজার টুকরা বড় সন্তান বাপের প্রতি অপমান সইতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়, ঠিক কিনা? সন্তানের জানাজার জন্য প্যারোলে মুক্তি পেলেন। আমি নিজে ছিলাম মতিঝিল আইডিয়াল স্কুল ময়দানে, ঠিক কিনা? সেখানে তিনি ঘোষণা করেছেন, আসমানের দিকে তাকিয়ে বলেছেন, আয় আল্লাহ তাআলা, তোমার জাতের কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, 1971 সালে আমি সাঈদীর গায়ে 71 সালের কোন বাড়ি বা কাদা লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, এই জন্য তারা আমাকে বন্দী করে রেখেছে। তবে আমি শহীদ হতে চাই, আমি শহীদের তামান্না করি, কিন্তু আমার উপরে যে মিথ্যা তহমত দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, আমাকে বানানো হলো চোর, আমাকে বানানো হলো খুনি, আমাকে বানানো হলো ধর্ষণকারী, লক্ষ জনতা নাউজুবিল্লাহ বলেছেন সেদিন, ঠিক কিনা? সেই দিন আল্লামা সাঈদী বলেছেন, আমি শহীদ হতে চাই, তবে এই জাতীয় বদনাম নিয়ে মরতে চাই না। তাকে ফাঁসির রায় দেওয়া হলো। এদেশের জনগণ, এদেশের ইসলামপন্থীরা বরদাস্ত করতে পারেনি, যার জন্য আন্দোলন ঝাঁপিয়ে পড়ে পরে 200 দলের জীবন দিয়ে শাহাদাত বরণ করলেন। এতে তারা বুঝেছে, নাস্তিকরা বুঝেছে, না এই পথে আগানো যাবে না, সেটাকে ব্যাক করে অন্যভাবে আবার অন্য কৌশল করলো, ঠিক কিনা? সর্বশেষ আমরা কৌশল দেখেছি 2023 সনে 14 আগস্ট তাকে পরিকল্পিতভাবে চিকিৎসার নামে তাদের বন্দিশালা থেকে বের করে আকাশ দেখার সুযোগ করে দিলেন এবং গোটা জাতিকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাসতে হাসতে গেলেন, আর তার সন্তানরা কেউ দেশে ছিলেন, কেউ বিদেশে ছিলেন, দেখা করতে গেলেন। বাপ যদি অসুস্থ হয় দেখা করতে দেওয়া হবে না কেন? এটা জাতির প্রশ্ন, ঠিক কিনা? তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। এবং আমরা দেখলাম হঠাৎ করে খবরে চলে এলো আল্লামা সাঈদীর ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে পরিকল্পিতভাবে হত্যা করলো অপবাদ দিয়ে, দেখেন আল্লাহর কি খেলা। যেই ট্রাইব্যুনালে তারা নিরীহ মানুষকে অপরাধী বানিয়ে হত্যা করলো, বিচার করলো, মাওলানা নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলী সহ আব্দুস সুবহান, এরা আল্লাহর অনেক বড় ওলি, ঠিক কিনা? এদেরকে পরিকল্পিতভাবে হত্যা করলো আল্লাহ রাব্বুল আলামিন। এর কি খেলা! যেই ট্রাইব্যুনাল তাদের বিচার হলো, বিচার করেছে, এখন সেই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়েছে। আল্লামা সাঈদীকে যে জঘন্যভাবে অপরাধী বানায় রায় দিল, তার নাম কি? তার নাম কি? কালামানিক। দেখছেন, ওর জায়গা মতো বাস্ট করে দিছে জনগণ। আর যদি বিচার নাও হয়, সে যে শিক্ষা পেয়েছে এই দুনিয়ায়, আল্লাহ তো আরো কত কি রাখছে। সরাসরি কোরআনুল কারীমের আলোচনা করতে চাই, যা আমি আপনাদের শোনাতে চাই। আমার আল্লাহ যেন আমাকে সহজভাবে বলার তৌফিক দেন। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। প্রিয় হাজিরিন, প্রশোচিত কণ্ঠে পুরুষের আওয়াজে আমার সাথে সকলে পড়ুন
আমরা কোরআন নামক মহাসাগরে প্রবেশ করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। কি বলেন, খুব বড় সূরা নাকি? বড় সূরা। কোরআন মজিদের ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মেহেরবানি করে আপনাদের কাছে জানতে চাই, কে কে এই সূরাটির নাম জানেন? একটু হাত তুলে দেখাবেন। কতজন জানেন? ঠিক আছে, মাশাআল্লাহ, সংখ্যায় খুবই কম। তালাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? অন্তত যতটুকু নামাজে লাগে, শরিয়াত বুঝতে গেলে যতটুকু লাগে ততটুকু শিক্ষা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, জরুরি ছিল, ফরজ ছিল। এতটুকু আমরা শিখতে পারিনি। এই জন্য দায়ী আমাদের রাষ্ট্র ব্যবস্থা। যেই রাষ্ট্র ব্যবস্থা কিছুদিন আগে ছিল, তাদের ফজিলত, তাদের বরকতে আমাদের শিক্ষা ব্যবস্থা ধস নেমেছিল। যাদের পরিকল্পনায় আমাদের সন্তানগুলি নাস্তিকে রূপান্তরিত হচ্ছিল, প্রতিদিন এমন কোন দিন ছিল না যেদিন অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে, আমার আল্লাহ সাক্ষী, অন্তত সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমাদের সন্তানেরা ক্লাস 6-7-এ পড়ে, আর 5 বছর যদি নাস্তিক থাকে আমাদের সন্তানগুলিকে নাস্তিক বানায় ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক শুনেছেন। আল্লাহ আমাদের প্রতি বড় রহম করেছেন। আল্লাহ আমাদেরকে করুণা করেছেন। বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরাটি নাম হচ্ছে সূরাতুল হুমাযা। সূরাতুল হুমাযা অর্থ কি? এর অর্থ হচ্ছে পরনিন্দাকারী। ঠিক কিনা বলেন? এই সূরার আমি সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস। ওয়াইলুন মানে কি? ধ্বংস। লিকুল্লি এমন প্রত্যেকেই, হুমাযাতিল লুমাযা যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। গভীর মনোনিবেশ করতে হবে। আর আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে, অর্থ জমা করে আর বারবার তা গুনতে থাকে, তার প্রভাব, তার প্রতিপত্তি, তার সম্পদ আরেকটু হলেই 10 কোটি পৌঁছে যাবে। আর কিছুদিন হলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। 5 বছরের জন্য এলে পরিকল্পনা করা যায় 41 সাল পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? এই যে আকাঙ্ক্ষা,
আল্লাযী জামা মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই জন্য যে তারা মনে করে এই সম্পদ আমাদেরকে চির অমর করে রাখবে। নাউযুবিল্লাহ, সরে বল নাউযুবিল্লাহ। ক্ষমতা, টাকা, গাড়ি, বাড়ি কোন মানুষকে চির অমর করে না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন কেউ যদি এটা ভাবে তাহলে তার জন্য সাবধান। কাল্লা, কখনো নয়। লায়ুমবাদান্না ফিল হুতামা, সে তো নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণকারী স্থানে। বলেন আল্লাহু আকবার। সে চূর্ণ বিচূর্ণকারী জায়গা কি? আল্লাহ তাআলা বলেছেন ওমা আদরাকা মাল হুতামা। হে নবী, আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গা কি? প্রশ্ন করে আবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা। এটি হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর আগুন। এতে কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তার হৃদয়, তার কলিজা পর্যন্ত স্পর্শ করবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, যে আগুনে তাকে ফেলে দেওয়া হবে সেই গর্তের ভিতরে, সে জাহান্নামের ভিতরে, সে আগুনের মধ্যে ফেলে তাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা অত্যন্ত কঠিন কথা। আমাদের মা বোনেরা রান্না করেন চুলোতে, রান্না করতে গিয়ে যদি ঢাকনা দিয়ে পাত্র ঢেকে দেন, রান্না কি তাড়াতাড়ি হয় না দেরিতে হয়? ভাব বেরোতে পারে না, সিদ্ধটা তাড়াতাড়ি হয়, ঠিক কিনা? আর বাড়িতে যদি মেহমান আসেন, 2 ঘন্টা সময় ট্রেনে উঠতে হবে সান্তাহারে গিয়ে, অথবা বাসে টিকিট করা আছে 2 ঘন্টার মধ্যে, 3টার সময় গিয়ে ট্রেনে উঠবেন, 1টা বাজে। মা বোনদের মাথায় বুদ্ধি আছে, স্বামীকে বলে প্রেসার কুকার কিনে এনেছেন। যেই প্রেসার কুকারে রান্না 20 মিনিটে কাম সারা, যেই রান্নার প্রয়োজন ছিল অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক কিনা? 2 সিজ দিলেই কাম সারা হয়ে যায়, ঠিক কিনা? এই যে প্রেসার কুকার, আমার তো মনে হয় গবেষকরা এইরকম আয়াত থেকেই গবেষণা করে বের করছেন। আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন আল্লাহ। আল্লাহ পাক বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না, নাকি তোমাদের অন্তরকরণে তালা ঝুলানো হয়েছে, ঠিক কিনা? ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এবং যেই জায়গায় এই স্বৈরাচারদেরকে রাখা হবে, এই অপরাধীদেরকে রাখা হবে, ওই জায়গা অনেক দূর থেকে পরিস্ফুটিত হবে, খাম্বার মতো, পিলারের মতো উঁচু স্থান হবে। আমাদের দেশে ইটভাটা, ব্রিকফিল্ড আছে না নাই? আছে। অনেক দূর থেকে দেখা যায়। কিসের কারণে বলেন তো? ওই যে ধোঁয়া বের হয়, চিমনি, ঠিক কিনা? জাহান্নামীদের স্থানও এরকম চিহ্নিত হবে। প্রিয় হাজিরিন, এই ছিল আমার তেলাওয়াতকৃত সূরার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই সূরাটি নামকরণ করা হয়েছে তার প্রথম আয়াতে কারিমা থেকে। এই সূরাটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগীর প্রথম দিকে, অর্থাৎ মাক্কি সূরা। এই সূরাটির মূল বক্তব্য এবং বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে। এই সূরায় এমন কিছু নৈতিক অসৎবৃত্তির নিন্দা করা হয়েছে যেগুলো জাহিলি সমাজে অর্থলোলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত। প্রত্যেক আরববাসী জানত এগুলি অসৎ প্রবণতা যথার্থই তাদের সমাজে সক্রিয় ছিল। সবাই এগুলিকে ঘৃণা করত, কেউ এগুলিকে ভালো চোখে দেখত না, পছন্দ করত না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যেই বিষয়বস্তুগুলি বলেছেন, যেই মানুষগুলি দিনে দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হবে, অন্যায় করে 5 বছরের জন্য এসে যখন ইস্তিহারে সম্পদের হিসাব ছিল একরকম, 5 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। 5 বছরটা আমার যুক্ত করা, কিন্তু মুফাসসিরদের কথা যে সম্পদের মোহে সম্পদ
ছলে বলে কৌশলে সম্পদ, টাকা কড়ি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এসব কিছু অর্জন করে আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আর আখেরাতে তাদের বিচার হবে না, এমনটি তো হতেই পারে না। যদি বলেন ঠিক কিনা? এখানে সাবধান করা হয়েছে তাদেরকে। এখানে মূল দুইটি বড় অপরাধ, দুইটি থেকে তিনটি অপরাধ এই সূরার মধ্যে এসেছে। যদি ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা আর লুমাজা যদি আলাদা করি, আসলে দুইটি অর্থ প্রায় একই রকম। এই জন্য এখানে একটি বিষয় আর আরেকটি বিষয় আছে পরবর্তী আয়াতে কারিমায়। এই দুইটি বিষয়ে, এই দুইটি অপরাধে যে ব্যক্তি অপরাধী হবে আল্লাহর কাছে এটা হলো জঘন্য অপরাধ। এই অপরাধ যারা করবে এদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কিসের শাস্তি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এমন প্রত্যেকের জন্য যে প্রকাশ্যে এবং গোপনে নিন্দা করে। লিকুল্লি হুমাযার আগে ওয়াইলুন আছে না নাই? ওয়াইলুন, ওয়াইলুন মানে হলো ধ্বংস। ওয়াইলুন শব্দটি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 40 বার এনেছেন। বলেন কয়বার? সবাই বলেন কয়বার? এমনি এমনি আল্লাহ বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাররিবিন, ধ্বংস তাদের জন্য যারা বিচারের দিনটাকে অস্বীকার করে। বিচার দিন মানে কোন দিন? আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, হাসরের ময়দানে আল্লাহর কাছে করতে হবে, খেল তামাশার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে সাবধান করলেন সূরা মুলকের 2 আয়াতের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমার জীবন এবং মৃত্যু আমি এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে বেশি ভালো, কে বেশি উত্তম হতে পারে। সুবহানাল্লাহ। আমরা কি আমলের প্রতিযোগিতা করি? জোরে বলেন। আমরা সম্পদের প্রতিযোগিতা করি, আর কে কত বড় সন্ত্রাসী হতে পারবে, কত বড় লুটেরা হতে পারবে, কতবার ধর্ষণ করতে পারবে। এই প্রতিযোগিতা আমাদের সমাজে ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? যারা এটা করেছে তাদেরকে কোন সভ্য মানুষ ভালো বলেছে? জোরে বলেন ভালো বলেছে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যেভাবে এই পৃথিবীতে চলতে বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ওইভাবে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি বলবো নাকি আমি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, কি হয় বলেন? যদি সে মুমিন হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেব। সুবহানাল্লাহ। এই যে ভাই, এই যে আমার ডান দিকে, প্লিজ আমার দিক তাকাও। কি সমস্যা ভাই? 1 নাম্বার না 3 নাম্বার? এই তাকাও আমার দিকে। কয় নাম্বার? হাত দিয়ে দেখাতে হবে। 1 নাম্বার? ঠিক আছে। 3 নাম্বার কইলাম কেন বুঝেন? 3 নাম্বার কি? ওই দেখেন, বুঝছে ওনারা। খবরদার, এই বাজে জিনিস আমরা খাবো না ইনশাআল্লাহ, নাকি বলেন? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। আপনাদের খুব কষ্ট হচ্ছে নাকি?
বলবো আমি? আল্লাহ আপনাদেরকে রহম করুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এই দুনিয়ায় জীবনে কোনোদিন রিজিকে কষ্ট দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিবেন, ঠিক কিনা? আল্লাহ, আমরা কি সেই রিজিকের অধিকারী হতে চাই? আল্লাহর রহমত কি পেতে চাই? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুন শব্দ দিয়ে আবারও বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। ঠিক কিনা? কৃষকেরা ওজনে কম বেশি করে না, বরং কৃষকেরা সব সময় এই গৃহস্থরা বাজারে বিক্রি করতে গেলে আরো বেশি দিয়ে দেয়। বাজারে শাক বিক্রি করতে গেলে 100 আটি শাক বিক্রি করতে গেলে 10 আটি ফ্রি দেওয়া লাগে। ঠিক বললাম নাকি ভাই? আলু বিক্রি করতে গেলে 40 কেজিতে মন, যেখানে 42 কেজিতে 1 মন হয়। এই যে মানুষের বানানো নিয়ম, ঠিক কিনা বলেন? আপনি কিনতে গেলে কিন্তু দিবে না। আল্লাহ কিন্তু সাবধান করেছেন যে কিনা নেওয়ার সময় বেশি মাত্রায় নেয়, আবার দেওয়ার সময়, বিক্রির সময় বেশি কম করে দেয়, ও ধ্বংসপ্রাপ্ত হবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা আলু, এদিকে আলু চাষ হয় নাকি? হয়। আলু এই বছরে যখন বিক্রি হলো, প্রথম সিজন যখন ছিল, যখন স্টোরে ঢুকায় পাইকারি আলু, এই যে এখন উঠতেছে নতুন আলু, এরকম না, এখন দাম বেশি, 70-75। আমি আজকে 75 টাকা কেজি কিনলাম। না, এদিকে হতে পারে, আমি আজকে কিনেছি নতুনটা 75 টাকা, আর হল্যান্ডার আলু বড়টা 70 টাকা। সেটা যাই হোক, কম বেশি হতে পারে অবস্থা পেতে, ঠিক কিনা? সেদিকে আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে, আপনি যখন বাজারজাত করলেন, যখন আপনি বিক্রি করলেন পাইকারি দামে, তখন আপনার কাছ থেকে কিনে নিল 16 থেকে 24 টাকা সিজন। আমার মনে হয় এরকমই, কি বলেন, ঠিক কিনা? কিন্তু এরপরে তারা বিক্রি করলো কত করে? 70-80 টাকা, ঠিক কিনা? তাহলে এই যে কৃষককে ফাঁকি দিয়ে সিন্ডিকেট করে মানুষের কাছ থেকে অর্থ এইভাবে আদায় করে নেওয়া সম্পূর্ণরূপে হারাম। এরা জাহান্নামী হবে। কোথায় যাবে? এরা এইভাবে মানুষকে জিম্মি করে অর্থ অর্জন করে, ওরা মনে করেছে হাসাবু আন্না মালাহু আখলাদা, ওরা চির অমর হবে, এরা চির স্বৈরাচার হিসাবে পরিচিত হবে। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই জানি বাংলাদেশের হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে একটা মনোগ্রাম আছে। কে বলতে পারবেন সেই মনোগ্রামটা কি? মানদণ্ড। কি বলেন? দাড়িপাল্লা আছে না? সেখানে দাড়িপাল্লা আছে, তার মানে কি লোহায় লবণ সমান সমান বিক্রি করতে আসে না? আছে কিনা? এখন এই পাশে যদি 1 কেজি হয়, এই পাশেও 1 কেজি থাকতে হয়। অর্থাৎ হাইকোর্টের সামনে তার লবণ লোহা বিক্রি করবে না। হাইকোর্টে কে যাবে? জজ কোর্ট, জেলা কোর্ট, থানা কোর্ট, জেলা কোর্ট, সব কিছু পেরিয়ে ন্যায় বিচারের জন্য বড় জায়গায় যাবে, হাইকোর্টে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় যাওয়ার পরেও পক্ষপাতিত্ব করে মনোগ্রামে মিজান থাকলে কি হবে? মানে ওজনে কম বেশি করা যাবে না, মানে বিচারে কম বেশি করা যাবে না। এই সব কিছু থাকার পরেও উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই 17 বছর তো এরকমই ছিল, ঠিক কিনা? উপরে গণতন্ত্র, ভিতরে স্বৈরতন্ত্র। যারা বলেন ঠিক কিনা? এইভাবে নিরীহ নিরপরাধ অসহায় মানুষকে জিম্মি করে যেন যুগের পর যুগ আবদ্ধ করে রাখলো, সাধারণ মানুষকে ডান্ডা বেড়ি পড়ালো,
নিরীহ মানুষকে, নিরপরাধী ব্যক্তিকে ফাঁসি দণ্ডে দণ্ড দিল, আল্লাহর কাছে তার জন্য জাহান্নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই স্মরণ করিয়ে দিলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দিন। এবারে আসুন আয়াতে কারিমার শুরুটা বলেছি, এবার তারপরের অংশ থেকে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লিকুল্লি এবং প্রত্যেকেই ধ্বংস, হুমাযাতিল লুমাযা যে প্রকাশ্যে এবং গোপনে মানুষের নিন্দা করে, গীবত করে। কথা বলেন ঠিক কিনা? হুমাযাতিল লুমাযার অর্থটা কি? আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করতে চাই, কষ্ট হবে নাকি? হুমাযাতিল লুমাযা প্রকাশ্যে এবং গোপনে নিন্দা করার অর্থটা কি? হুমাজ অর্থ হচ্ছে যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে, যে কাজ দ্বারা মানুষকে অপমান করে সেটা হচ্ছে লুমাজা। লুমাজ সেটা কি? হুমাজ অর্থ যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে, আর লুমাজ অর্থ যে কাজ দ্বারা মানুষকে অপমানিত করে, তুচ্ছ করে দেয়। হাম্মাজিম মাশাইম বিনামিম, এর ব্যাখ্যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে এভাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর দ্বারা অর্থ হলো, এর দ্বারা উদ্দেশ্য হলো অপবাদ দানকারী, যে নিরীহ মানুষকে অপবাদ দেয়। খুব ভালো করে বুঝতে হবে, গীবত তথা পিছনে নিন্দা করা। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সামনাসামনি নিন্দা করা হচ্ছে হুমাজা, আর পেছনে নিন্দা করা হচ্ছে লুমাজা। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুমাযাতিল লুমাজা অর্থ হলো মুখের কথায় এবং চোখের ইশারায় মানুষের মনে কষ্ট দেওয়া। প্রিয় ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়াই হলো হুমাযাতিল লুমাজা। কি বলেন, ঠিক না? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দিবে কোন ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অপরাধে অপরাধী না বানানো পর্যন্ত তারে মৃত্যুই দিবেন না। অযথা একটি লোককে আপনি সন্দেহ করে আপনি খুনি বানায় ফেলবেন, ধর্ষণকারী বানাবেন, জিনাকারী বানাবেন, আল্লাহ কাজ করবে না। ঠিক কিনা? আমরা দেখেছি নিরীহ নিরপরাধ মানুষকে কিভাবে অপবাদ দেওয়া হয়। ইসলামী সাহিত্য, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, রিয়াদুস সালিহিন, বাছাইকৃত হাদিস গ্রন্থগুলি যখন ইসলামী চিন্তাবিদগণ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন যারা চান, তারা যোগ্য নাগরিক গড়ে তোলার জন্য কোরআন হাদিসের ট্রেনিং দেওয়ান। কথা বলতে হবে আমার সাথে, কথা বল ঠিক কিনা? মসজিদে, কোন পিকনিকে, কোন সমাবেশে তারা দাঁড়িয়ে তাদের কর্মীদের খোঁজখবর নেন, 5 ওয়াক্ত নামাজ হয়েছে কিনা, কোরআনের আয়াত প্রতিদিন তেলাওয়াত হয়েছে কিনা অর্থসহ, হাদিস শরীফ পড়েছে কিনা, দাওয়াতি কাজ করেছে কিনা, এমন সব যোগ্য সুনাগরিক গড়ে তোলার প্রত্যয়ে যারা সমাজে কাজ করেন, তাদেরকে যেখানেই পায় সেখানেই গ্রেফতার। ঠিক কিনা? যেখানে পায় সেখানে ধরে ক্যামেরা বন্দি করে দেখানো হচ্ছে রিয়াদুস সালিহিন বই। কি হয়েছে? জঙ্গি ধরা পড়ছে, আর কিছু জঙ্গি উপদিও জঙ্গি বা জিহাদি কিছু বই পাওয়া গেছে। আমি কি হাই রে কুলাঙ্গার রে, এখানে লেখাই আছে রিয়াদুস সালিহিন, বাছাইকৃত হাদিস। এরা মুসলমান, এরা মুসলমান হতে পারে? নিরীহ মানুষকে ডান্ডা বেড়ি পড়ায় ফেললো বছরের পর বছর, আবার সপ্তাহের পর সপ্তাহ, 50 দিন 52 দিন রিমান্ড দিল একই লাগারে। ঠিক কিনা? এই যে নিরীহ মানুষকে
অপবাদ দিল। বিচার কি আল্লাহ করেন না? আল্লাহ তো করেছেন। আমি বলি, আস্তে আস্তে বলি। শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের উপরে। যেমন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী এই বাংলাদেশের ইতিহাস সারা বিশ্বে আল্লামা সাঈদীর জন্য বাংলাদেশকে ছিলেন। আল্লামা সাঈদীর কথা শুনে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করলেন, হাজারো লক্ষ মানুষ হেদায়েতের পথ পেলেন। যেই লোকটাকে বানানো হলো চোর, বানানো হলো খুনি, বানানো হলো ধর্ষণকারী, মাজলুমের দোয়া কবুল হয়, এটা আমরা নিজের চোখে দেখলাম। তিনি বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, যখন তাকে আদালতে নিয়ে হাবিজাবি, আমি কিন্তু শুধু এই বিষয়ে বলবো না, শুধু উদাহরণ দিয়ে চলে যাব। যখন তাকে নিয়ে দেলোয়ার হোসেন সাঈদীকে দেলু রাজাকার বানানো হলো, কলিজার টুকরা বড় সন্তান বাপের প্রতি অপমান সইতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়, ঠিক কিনা? সন্তানের জানাজার জন্য প্যারোলে মুক্তি পেলেন। আমি নিজে ছিলাম মতিঝিল আইডিয়াল স্কুল ময়দানে, ঠিক কিনা? সেখানে তিনি ঘোষণা করেছেন, আসমানের দিকে তাকিয়ে বলেছেন, আয় আল্লাহ তাআলা, তোমার জাতের কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, 1971 সালে আমি সাঈদীর গায়ে 71 সালের কোন বাড়ি বা কাদা লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, এই জন্য তারা আমাকে বন্দী করে রেখেছে। তবে আমি শহীদ হতে চাই, আমি শহীদের তামান্না করি, কিন্তু আমার উপরে যে মিথ্যা তহমত দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, আমাকে বানানো হলো চোর, আমাকে বানানো হলো খুনি, আমাকে বানানো হলো ধর্ষণকারী, লক্ষ জনতা নাউজুবিল্লাহ বলেছেন সেদিন, ঠিক কিনা? সেই দিন আল্লামা সাঈদী বলেছেন, আমি শহীদ হতে চাই, তবে এই জাতীয় বদনাম নিয়ে মরতে চাই না। তাকে ফাঁসির রায় দেওয়া হলো। এদেশের জনগণ, এদেশের ইসলামপন্থীরা বরদাস্ত করতে পারেনি, যার জন্য আন্দোলন ঝাঁপিয়ে পড়ে পরে 200 দলের জীবন দিয়ে শাহাদাত বরণ করলেন। এতে তারা বুঝেছে, নাস্তিকরা বুঝেছে, না এই পথে আগানো যাবে না, সেটাকে ব্যাক করে অন্যভাবে আবার অন্য কৌশল করলো, ঠিক কিনা? সর্বশেষ আমরা কৌশল দেখেছি 2023 সনে 14 আগস্ট তাকে পরিকল্পিতভাবে চিকিৎসার নামে তাদের বন্দিশালা থেকে বের করে আকাশ দেখার সুযোগ করে দিলেন এবং গোটা জাতিকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাসতে হাসতে গেলেন, আর তার সন্তানরা কেউ দেশে ছিলেন, কেউ বিদেশে ছিলেন, দেখা করতে গেলেন। বাপ যদি অসুস্থ হয় দেখা করতে দেওয়া হবে না কেন? এটা জাতির প্রশ্ন, ঠিক কিনা? তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এবং আমরা দেখলাম হঠাৎ করে খবরে চলে এলো আল্লামা সাঈদীর ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে পরিকল্পিতভাবে হত্যা করলো অপবাদ দিয়ে, দেখেন আল্লাহর কি খেলা। যেই ট্রাইব্যুনালে তারা নিরীহ মানুষকে অপরাধী বানিয়ে হত্যা করলো, বিচার করলো, মাওলানা নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলী সহ আব্দুস সুবহান, এরা আল্লাহর অনেক বড় ওলি, ঠিক কিনা? এদেরকে পরিকল্পিতভাবে হত্যা করলো আল্লাহ রাব্বুল আলামিন। এর কি খেলা! যেই ট্রাইব্যুনালে তাদের বিচার হলো, বিচার করেছে, এখন সেই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়েছে। আল্লামা সাঈদীকে যে জঘন্যভাবে অপরাধী বানায় রায় দিল, তার নাম কি? তার নাম কি? কালামানিক। দেখছেন, ওর জায়গা মতো বাস্ট করে দিছে জনগণ। আর যদি বিচার নাও হয়, সে যে শিক্ষা পেয়েছে এই দুনিয়ায়, আল্লাহ তো আরো কত কি রাখছেন। কিন্তু আমরা এই বিপ্লবী সরকারের কাছে দাবি জানাই, এই নৃশংসভাবে যারা 2006 সালে লগি বৈঠা দিয়ে
নিরীহ শত্রুদেরকে হত্যা করেছে। যারা শাপলা চত্বরে 5ই মে হেফাজতে ইসলামের ছাত্র শিক্ষকদের উপরে গণহত্যা চালিয়েছে, বিডিআর বিদ্রোহের নামে আমার দেশের সেনাবাহিনীকে হত্যা করেছে, এবং সর্বশেষ 2024-এ 1 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যে গণহত্যা চালিয়েছে তার বিচার এই বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, কোনো বাদ দেওয়া হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আমরা তেলাওয়াত করেছি, কিন্তু কোরআনের বাস্তব চিত্র চোখে দেখব এটা কোনোদিন কল্পনা করেছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন, এর মধ্যে যদি কেউ উঠে দাঁড়ান আমি মনে করব এরা ওই পক্ষের লোক। নীরবে শুনে যাবেন, যদি ভালো হয় মানবেন, ভালো লাগে মানবেন, হেদায়েত থাকলে মানবেন, হেদায়েত না থাকলে মানবেন না, আলাদা কথা, কিন্তু চিহ্নিত হবেন না এই জনগণ কিন্তু তাইলে আবার সময় আসলে জবাব দিয়ে দিবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন। মাইকেল ভাই আমি খুব শক্তি দিয়ে কথা বলতেছি, কেন এত শক্তি কেন লাগতেছে মাইকে? বুঝেন না এগুলা? ইজি হবে, আমি চরম শক্তি, এখানে ব্যথা লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি, আর যার থেকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেই, কেড়ে নেই। যাকে ইচ্ছা আমি সম্মানিত করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা লাঞ্ছিত করি, অপমানিত করি, থাপ্পড় দিয়ে ক্ষমতা থেকে নামায়া দেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে ক্ষমতাবান কে? আর বলুন কে? 5 বছরের জন্য এসে 41 সাল পর্যন্ত, এর মধ্যে প্রায় 17-15 বছর চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস সাক্ষী, গৌর গোবিন্দ আগুনে ঝাঁপ দিয়ে মরে তাও ইজ্জতটা বাঁচাইছে। আত্মহত্যা করা মহাপাপ, জাহান্নামী, তারপরেও তার আত্মমর্যাদা নিয়ে সে কি করলো? আগুনে ঝাঁপ দিল। আর সেই শাহজালালের উত্তরসূরিরা যখন সেই যুগের গৌর গোবিন্দর উত্তরসূরি যারা জুলুম করলো, যারা নির্যাতন করলো জাতির উপরে, এই তৌহিদবাদী সন্তানেরা যখন ময়দানে নেমেছেন সত্য ন্যায়ের পক্ষে, গোটা পৃথিবী দেখেছে একদিনে কয়েক মিনিটের ব্যবধানে 3 শতাধিক পার্লামেন্টের সদস্য মন্ত্রী সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গোটা দুনিয়ায় প্রচার হয়েছে, পরিচিত হয়েছে, এ চোর, এ চোদ্দগোষ্ঠী চোর, জোরে বল ঠিক কিনা? আল্লাহ কি না পারেন, কোরআন যে আমাদেরকে চোখে দেখাই দিবেন, আল্লাহু আকবার, এতে করে আমাদের ঈমান বাড়ার কথা, জোরে বল ঠিক কিনা? আমি খুব আনন্দ উদ্বেলিত ছিলাম যেখানে সশস্ত্র বাহিনী অস্ত্র সজ্জিত, রাস্তায় নামলেই গুলি, এর মধ্যে গুলি লাগে একটা, আরো 5টা সামনে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই তরুণদের বুকায়, এই সিনায় এত ভরসা দিয়েছিলেন
এত তাওহীদের তামান্না দিয়েছিলেন যে বাতিল ভেসে যেতে বাধ্য হয়েছে। নিরস্ত্র অস্ত্রহীন এদেরকে রক্ত ঝরালো। এদেশে শহীদি কাফেলা, ইসলামী হুকুমত যারা চান, আল্লাহর ওলিদের রক্ত যেই জমিনে ঝরে, আল্লাহ তো ওয়াদা, এই বাতিল কখনো এই জমিনে পিচ্ছিল রক্তের বন্যায় টিকে থাকতে পারে না। রক্তের বন্যায় ভেসে যাবে, এমনি এটা বলে না ইসলামী চিন্তাবিদরা, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ওয়াদা দিলেন, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সুখ বা আনন্দ, নিশ্চয়ই দুঃখের সাথে আছে আনন্দ। 17টি বছর দ্বীনের কাজ করতে পারেনি, মসজিদে যাওয়ার সময় গ্রেফতার হয়ে যায়, মসজিদে নামাজরত অবস্থায় গ্রেফতার করে ফেলে। আল্লামা সাঈদীর জানাজার জন্য ময়দানে জনগণ এলেন, গুলি করে তাকেও আবার জানাজার ব্যবস্থা করে দিল স্বৈরাচারেরা, কথা বলেন ঠিক কিনা? যেখানে পিরোজপুরে আল্লামা সাঈদীর জন্মভূমিতে, জন্মস্থানে জানাজা হবে, সময় মতো জানাজা করতে দিল না, আগেই জানাজা হয়ে গেল। আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীকে চতুর্দিক থেকে রহমত করেছেন। দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেলেন, কবরে যাওয়ার আগে 1 কিলোমিটার জুড়ে আমরা দেখতে পেলাম চতুর্দিকে রোদ, কোনো জায়গায় আকাশে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই, কিন্তু 1 কিলোমিটারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়ি বর্ষণ করেছেন। আল্লাহু আকবার, অবাক কাণ্ড! আর একজন মৃত মানুষকে এত চুমু খায় আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের পরে আছে সুখ। এই 17 বছর কষ্ট করলো কারা? কথা বলেন না কেন? আলেমরা, জোরে বলেন কারা? রক্ত দিলেন কারা? মুসলমানেরা, তৌহিদবাদীরা রক্ত দিয়েছেন। সুতরাং আমি আশাবাদী এবং জনগণ আশা করে। আমরা বহু কিছু দেখেছি, এপিটোপিট দেখা হয়ে গেছে। এবার এই বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে আলেম ওলামা, যারা বলেন ঠিক কিনা? আলেমরা আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম করুক, এটা কি আপনারা চান? জোরে বলেন চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করুন। গীবত, অপবাদ, এই বিষয়ে আপনাদের সামনে কথা বলতেছিলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করেন, মাজলুমের কথা শুনেন এবং জালিমকে প্রতিহত করেন। এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তোমরা জালিমকে সাহায্য করো। জোরে বলেন কাকে? কথা কোন রে ভাই? জোরে কথা বলবেন। জি, জালিমকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জালিমকে কিভাবে সাহায্য করব? আল্লাহ নবী বলেছেন, জালিম যখন জুলুম করবে তার জুলুমের হাত শক্ত করে ধরে ফেলো, তাহলে জালিম জুলুম থেকে বেঁচে গেলে সে জুলুম করলো না, তার মানে সে গুনাহ থেকে বেঁচে গেল। এইভাবেই তাকে সাহায্য করা হবে, ঠিক কিনা? আগামী দিনে এক ফ্যাসিস্ট বিদায় হয়ে আরেক ফ্যাসিস্ট আসবে। এইভাবে যদি আপনার সহযোগিতায় এমন কাজ হয়ে যায়, মাথায় টুপি, গায়ে বড় জুব্বা, কিন্তু জাতীয়তাবাদ সমাজতন্ত্র হাবিজাবি মতবাদে মার্কা নিয়ে ফিমা বিড়ি টানা প্রার্থী আছে না নাই? এখন এমন লোকের প্রার্থী, এমন লোকের মার্কা বুকের ভিতরে নিয়ে
আপনি যদি আন্দোলন করেন, কাজ করেন, আপনি একেবারে শয়তানের আব্বা, কোনো সন্দেহ আছে নাকি? এই জন্য মাজলুমকে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন। আচ্ছা, এরা কি ভলেন্টিয়ার নাকি? মনে হয় যে মনে হয় যেন কোনো এক বিপদে আছে না, এক দুই চেপে গেছে, তাছাড়া কোনো দিকে তাকায় না, একেবারে ব্রেক ছাড়া চলে যাচ্ছে। না, আমি কি ছেড়ে দেব? দোয়া করে দেব? আমি কিন্তু কয়টা প্রকৃত কথা বলতে চাই, বলবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইথমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ অনুমান এবং ধারণা থেকে বিরত থাকো, কেননা কোন ধারণা এবং অনুমান হলো গুনাহ। আর তোমরা একে অপরের দোষ খুঁজো না, আর তোমরা একে অপরের গীবত করো না। যে ব্যক্তি অন্যের গীবত করলো, সে যেন তার সে যেন তার আপন মৃত ভাইয়ের গোস্ত খেলো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, না, তোমরা তো অবশ্যই এটা পছন্দ করো না। আমরা কি করি? আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই তোমরা যা করো সেই ব্যাপারে আমি আল্লাহ খুব ভালো করে জানি, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে আমরা এই যে গীবতের কথা যে বলা হয়েছে, আল্লাহ নিষেধ করেছেন, এই গীবত থেকে বেঁচে থাকা, গীবত থেকে দূরে থাকা ঈমানদারের দায়িত্ব, ঠিক কিনা? সারাদিন ইবাদত করলেন, সারাদিন জিকির আজকার করলেন, কিন্তু একবার চাইস্টলে গিয়ে আপনি আলোচনা সমালোচনা শুরু করলেন। বলেন তো, গীবত করা সুন্নত না নফল? গুনাহ। কি গুনাহ বলেন তো? কবিরা গুনাহ, ছোট গুনাহ না। আচ্ছা, গীবত সত্যি কথা না মিথ্যা কথা বলেন তো? না, গীবত 100% সত্য কথা। মানে যেই কথাটি তিনি বলেছেন সেই কথাটাই আপনি আরেক জায়গায় বলার কারণে যিনি বলেছেন তার মনে কষ্ট হলো এবং ওই লোকটি এই লোকটির উপর ক্ষিপ্ত হলো, ঠিক কিনা? যেটা বলেছেন সেটা বলাটাই হচ্ছে গীবত। এই জন্য পিছনে নিন্দা করা যাবে না, কুটনামি করা যাবে না, গীবত করা যাবে না, প্রশংসা করা যাবে, যেমন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আর আমরা তো মাশাআল্লাহ মসজিদে জামাত শুরু, তার আগে এসে ভুল ধরা শুরু হয়ে যায়। মুয়াজ্জিনের ভুল, এই বাটা এত দেরি হলো, তুমি আসে 1 মিনিট পরে আজান দিছো, করে কি করে না? ইমাম সাহেব এত তাড়াতাড়ি আসে আর এত তাড়াতাড়ি যায়, ওযু করলো কখন, নামাজ পড়াইলো কখন, ওযু করছে কিনা আল্লাহ জানেন। এই যে নানান ভাবে উত্তক্ত করে মসজিদে, এই জাতীয় কিছু মুসল্লি আছে না নাই? এরা হচ্ছে একেবারে খাড়া শয়তান। এরা কি? এর মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকে। তা নয় তো কোন মানুষের কোন দুর্বলতা দেখলে তাকে পার্সোনালি বলে তাকে সংশোধন করা যেতে পারে, ঠিক কিনা? আমি যে কথা বলতেছি আল্লাহ জানে আপনাদের কানে যাচ্ছে কিনা। আমরা কি বদির নাকি বাবা? 2-1 জন যে উঠেন, আমার সন্দেহ লাগে, মনে হয় ওনারা কানে শোনেন না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এবার আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, কি মসজিদে, দোকানপাটে, বাড়িতে, আবার মা বোনেরা, তারা অত্যন্ত বিনয়ী মানুষ, ভালো মানুষ, কিন্তু সারাদিন কাজকর্ম করেন, রান্না বান্না করেন, নামাজে পড়েন, আবার সুযোগ পেলে বিকেল বেলা আসরের নামাজের পরে মহিলারা পাড়ার সবগুলি এক জায়গায় সংসদ বসে, ওইখানে বসলে কার স্বামী কেমন রে শুরু হয়ে গেল। কথা বলেন, ঠিক কিনা? এগুলি খবর আমাদের কাছে আসে, আবার বলে
তোমার স্বামী তো নামাজে যায় না, কিন্তু ওর স্বামী যে 3 মাস হলে মসজিদ চিনেই না, ওই খবরও নেই। হ্যাঁ প্রিয় হাজিরিন আমার, ভাইরা আমার, গীবত করলে আপনার সমস্ত অর্জন ধ্বংস হয়ে যাবে। গীবতের বিষয়ে আল্লাহ এটা সাবধান করেছেন। আল্লাহ আমাদেরকে এই গীবত থেকে দূরে থাকার তৌফিক দিন, বলেন আমিন। এবার নবীজির হাদিস থেকে শোনাব কোন জিনিসের বিনিময়ে মানুষ জান্নাত লাভ করবে আর কোন কারণে মানুষ জাহান্নামে যাবে। হাদিস থেকে শোনাবো 2টা কারণে জান্নাত পাবে, 2টা কারণে জাহান্নামে যাবে হাদিসের ভাষায়। আর কোরআনের ভাষায় বহু কথা আছে জাহান্নামে যাবার বহু কারণ, তবে 4টি কারণ আমি আপনাদেরকে বলি, মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। কয়টা কথা? 2টা কারণে জান্নাতে যাবে আর হাদিসের ভাষায়, আর 2টা কারণে, 2টা জিনিসের কারণে জাহান্নামে যাবে। আর কোরআন থেকে বলবো 4টি কারণে জাহান্নামে যাবে। থাকবেন না চলে যাবেন? যদি আল্লাহ কানে আপনাদের আওয়াজ শোনান, আশা করি ইমাম যদি থেকে থাকে আমরা থাকবো। রাতই তো হয় নাই, রাত 1টা পর্যন্ত কালকে কথা বললাম, প্রচন্ড ঠান্ডা উত্তর অঞ্চলে। আপনাদের খুব কষ্ট হলো নাকি? আল্লাহ কবুল করুন, আমিন। প্রত্যেকটি কথা আপনাদের কাজে লাগতেই হবে। কোরআনের কথা, আমার না তো না। হাদিস কি এমনি আল্লাহ রসুল বলেছেন? বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার কথাটা আমি শেষ করি আপনাদের সামনে। মেহরবানি করে আপনারা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আপনারা যত উজ্জীবিত হবেন, যত গরম, আমি তত বেশি উজ্জীবিত হব, আমি অনুপ্রাণিত হব, আমি বলতে আগ্রহী হব, আমাকে ভালো লাগবে। আর যদি চুপ করে থাকেন, ভাববো যে শুনতে যাচ্ছেন, আমি জোর করে শোনাচ্ছি। তবে শয়তান তো অসহসা দেবে, কারণ জায়গা জায়গায় কিছু ফাঁকা জায়গা ছিল, আপনাদের কষ্ট হবে কিনা তাই আমি এক জায়গায় হয়তো বলিনি। থাকেন এইভাবে, শয়তান বিজয়ী হয় নাকি আমরা বিজয়ী হই, এটাই আমরা দেখবো আজকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আরে এত পানি পড়ে কেন? শিশির পড়তেছে, ভিজে যাচ্ছে কোরআন শরীফ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর হাদিস শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাত দিবে? কে বলেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আমি কি বলবো না তোমাদেরকে কোন জিনিস সবচেয়ে বেশি জান্নাতে নিবে? বলবো আমি? বলেন। নবীজি বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। 1 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। জোরে বলেন কি? কি সমস্যা আমি বুঝি না। আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেমনটি ভয় করা উচিত। আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ চান যে আমার বান্দারা আমাকে ভয় করুক। কোরআনুল কারীম আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আমার কাছে সবচেয়ে প্রিয়, সব কাছে কাছের ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যে ভয় করে সেই ব্যক্তি চুরি করবে না। আল্লাহকে যে ভয় করেন সে খাদ্যে ভেজাল দিবে না। আল্লাহকে যে ভয় করেন তিনি মিথ্যে বলবেন না। আল্লাহকে যিনি ভয় করেন তিনি গীবত করবেন না, পরনিন্দা করবেন না, অন্যের নিজের স্ত্রী থাকতে অন্যের স্ত্রীকে নিয়ে টানাটানি করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যদি থাকে তাহলে সে তার প্রত্যেকটা কাজ হালাল ভাবে করবে। কথা বলে ঠিক কিনা?
আল্লাহর ভয় বিয়ে করতে গেলে লাগবে কি লাগবে না? বিবাহ করতে গেলে যৌতুক নেওয়া হারাম ছিল, কিন্তু সেই যৌতুককে তারা হালাল করে নিল, আর মহারানা এটাকে নিষিদ্ধ করে দিল। নাটক, কথা বলি ঠিক কিনা? বিবাহ করতে গেলে সেটা মহারানা ধার্য করা এবং পরিশোধ করা ফরজ, সেখানে কিভাবে তারা নাটক করে। 5,45,555 টাকা মহারানা ধার্য করিয়ে শুধু 5,000 টাকা নগদ আর বাকির নামে ফাঁকি দিয়া বিয়ে করে নিল, আর যৌতুক নিয়ে গেল 5.5 লাখ। মোটরসাইকেল কিনবেন, শ্বশুর বাড়ির থেকে নিবেন, আপনিও চাকরি করেন, শ্বশুরে দেখলো মেয়েটা বিয়ে দেওয়াই দরকার। এখন R15 মোটরসাইকেল, লেটেস্ট মডেলের মোটরসাইকেল, ওটা নাকি এখন কত 5 লাখের উপরে। আপনি শ্বশুরবাড়ি থেকে নিলেন দাবি করে, জোর জবর করে, স্ত্রীকে নির্যাতন করে, আবার তো বেড়াতে যাবেন, শ্বশুরবাড়িতে যাওয়া লাগবে না? এখন শ্বশুরের মেয়েটাকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছেন, শ্বশুর জানালা দিয়ে আওয়াজ শুনে জানালা দিয়ে তাকায়, দেখে কে আসে রে? ও রক্ত চোষে আসতেছে। ঠিক কিনা? না, হারামে বরকত হয় না, সম্মানও থাকে না। ঠিক কিনা? হালালে বরকত হয়, সম্মান টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দিন, বলেন আমিন। কোন মেয়ের বাবা যৌতুক দিয়ে বিবাহ দিবেন না। যেই ছেলে মহারানা পরিশোধ করে বিবাহ করতে পারবে, শুধুমাত্র তাকেই জামাই বানাবেন এবং দিনদারি দেখে দিবেন। আর যারা মোটরসাইকেল কেনার আগ্রহী, মনে মনে ভাবছেন হাই রে, হুজুর তো সর্বনাশ করে দিল। না, আপনাদেরকে আমি সৎ পরামর্শ দিলাম, ইচ্ছা যদি থাকে উন্নতি করার, আপনি চেষ্টা করবেন, দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনান নাসি মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলেন, হে আমাদের রব, তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করো, আখিরাতে আমারে সফলতা দাও, আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও। দুনিয়ার সফলতা মানে তার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ক্ষমতা থাকবে, নেতৃত্ব থাকবে, সন্তান থাকবে, স্ত্রী থাকবে, সব থাকবে। জোরে কোন ঠিক কিনা? সব থাকবে। আল্লাহ দোয়া শিখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রোগী দেখতে গেলেন, যেই লোকটি পাখির বাচ্চার মতো চিকন হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল গিয়ে বললেন, তুমি আল্লাহর কাছে কি কোনো আবেদন করেছো? বলেন, হ্যাঁ আমি আবেদন করেছি। কি বলেছো? রোগী বলছে, আমি বলেছি, আল্লাহ আমি যত পাপ করেছি এর বিনিময়ে, এই অসুখের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ নবী বলেছেন, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার অপরাধের প্রতিশোধ নেন, আচ্ছা এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অপরাধের প্রতিশোধ নেন, তাহলে তো মানুষ সহ্য করতে পারে না। বরং তুমি বলো, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যেখানে রব্বানা ছিল, নবীজি সেখানে আল্লাহুম্মা বলেছেন। আর যেই লোকটিকে আল্লাহ রাসূল এই দোয়া শিখাই দিলেন, কিছুদিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ থেকে আরোগ্য দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুজিজা বরকত অন্যরকম। নবীজি যদি কোনো রোগী পেতেন, গায়ে হাত দিয়ে পড়তেন, আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউন ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, এই ভাই, এই বসেন না। না, আপনারা এত ডিস্টার্ব কেন দিচ্ছেন আমি বুঝি না। এটা আমি খুব মাইন্ড করলাম আপনাদের আচরণে।
জানি না কোথায় কোনো গলত থাকতেও পারে, কোনো না কোনো জায়গায় এখলাসে ঘাটতি আছে, যার জন্য আপনাদের কানে বরকত হচ্ছে না। আমি একটি কথা বাজে কথা বলতেছি না, বলছি কেন বরকত হয় না? ডিস্টার্ব করতেছেন কেন? আল্লাহর আযাবে গজবে মরতে হবে। যান ঘুমান, হয়ে যেতে পারে আপনার জীবনের শেষ ঘুম এটা। বিশ্বাস হয় না? সূরা জুমারের 21 নম্বর আয়াত 23 নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। মানুষ যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার রূহকে কবজ করে নেই। আর মানুষ যখন ঘুমিয়ে যায়, এই ঘুমন্ত মানুষের রূহকে আমি আল্লাহ তাআলা কবজ করি। কে কবজ করেন? যার আয়ু শেষ, ঘুমের ভিতরেই তাকে আমি আটকে রেখে দিই, আর জেগে ওঠে না। আর যাকে অবকাশ দেওয়া হয়, সকালবেলা ঘুম থেকে জেগে ওঠে। রাজশাহীতে মাহফিলে গেলাম তানরে, সন্ধ্যাবেলায় মাহফিল শুনলো, বাড়িতে খেতে গিয়েই সেখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। খবর এলো মাহফিলে। আমার ভাইয়েরা, এই ঘুম আমাদের ঘুমের ভিতরে। গতকালকে রংপুরে যখন ছিলাম, মিঠাপুকুরে, পরশুদিন প্রোগ্রাম করে রাত্রে সেখানে ছিলাম, আমাকে একটা কবর দেখানো হলো। ভালো মানুষ রাতের বেলা ঘুমিয়েছেন, খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন। সকালবেলা মায়ে ডাকে, শাশুড়ি ডাকে, স্বামী ডাকে, প্রতিবেশী ডাকে, আর জেগে ওঠে না। রুহু কোথায় গেছে বলেন? দেহটা আছে কিন্তু রুহু নাই। রুহুটা কি? এটা কিনতে পাওয়া যায়? এটা দেখা যায়? ধরে রাখা জিনিস? রুহুটা কি? ইয়াসআলুনাকা আনির রূহ। রুহ কি জিনিস? আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি বলুন, কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আছে বলেই আমরা সুস্থ আছি, ভালো আছি। এত কথা বললাম, নায়েব রাসূল এত কথা বললেন। আল্লাহর নবী বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যতটুকু, দুনিয়ার সাধারণ মানুষের উপরে আমার আলেমদের মর্যাদা ততটুকু। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বললাম, আপনারা কথা শুনলেন না। আমার তো বিশ্বাস ছিল এই ময়দানে জায়গা হবে না, এরকমই তো হয়। কিন্তু আপনাদের এখানে কি হয়েছে? সবাই আস্তাগফিরুল্লাহ পড়ুন, আল্লাহ যেন আমাদের মাফ করেন। প্রিয় ভাই সব, আচ্ছা পার্শ্ববর্তীতে আচ্ছা হলো আরেকটা মাহফিল, কিন্তু যারা আসছে তাদের আবার কিসে গুতাইলো? কথা বল না কেন? সমস্যা কিসে? ঠিক না ভাই? ভাইয়েরা আমার, কর্তৃপক্ষ আমাকে একটা জিনিস দিয়েছে। আমি আপনাদেরকে বলতেছিলাম যে দুইটি কারণে মানুষ জান্নাতে যাবে। এক নম্বরে কার ভয়? আল্লাহর ভয়। আর দুই নম্বর হচ্ছে হুসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম কি? চরিত্র। এই চারিত্রিক সার্টিফিকেট কে দেয় আমাদেরকে? আমাদের চাকরি করতে গেলে সার্টিফিকেট কে দেয়? চেয়ারম্যান দেয়। ওর চরিত্র কয় নম্বরে আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা বলেন? চরিত্র এটা অত্যন্ত দামি জিনিস। এই চারিত্রিক ব্যাপারে সকলেই সচেতন থাকবো। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমাদের চরিত্র ঠিক থাকবে কেমনে? চাকরি পায় লম্পটেরা, কারণ লম্পট যদি ক্ষমতায় থাকে ওই বাটপাররাই চাকরি করে। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বৈরাচার যখন ছিল তখন তাদের খুনি এবং ধর্ষণকারী এবং যারা সমাজের কীট, এদেরকে ধরে ধরে চাকরি দিয়েছে। আর তারা অস্ত্র হাতে পেয়ে তারা গণতন্ত্রের, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে প্রজাতন্ত্রের মালিক হয়ে বসেছে এবং নিরীহ মানুষের বুকে তারা গুলি চালিয়েছে। ঠিক কিনা? সভ্যভাবে ভদ্র ঘরের সন্তান কোনোদিন, ইমানদার কোনোদিন আরেকটা মানুষকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই হাদিস থেকে আল্লাহ রসুল আরো বলেছেন, আতাদরুনা মা আখতারুন নাসান নার। আমি কি বলবো না মানুষকে কোন দুটি জিনিস জাহান্নামে দেবে? এই উত্তরটা আমি দিব
যে কয় মিনিট লাগে লাগুক, অসুবিধা আছে? আল্লাহ নবী বলেছেন মানুষ বুড়া হয়ে যায় কিন্তু দুইটা জিনিস আরো জোয়ান হয়। জানার দরকার আছে না নাই? তার আগে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, এই মাহফিলে অনেক খরচ হয়েছেন। আমাকে শুরুতেই বলতে বলেছিল হুজুর ব্যাগ দেন, আমার বিশ্বাস ছিল যে লোক আরো হবে, কিন্তু এখান থেকে আবার মাইনাস হচ্ছে। কেন হচ্ছে জানি না। শীত, কিসের শীত? এত শীত কোথায় ভাই? অনেক শীত কম এখন। জি জি অবশ্যই ঠিক বলেছেন, সবার জন্য। আমাকে জায়গা মতো খালি যাইতে দেন, দেখেন আমি কি করি। ইনশাআল্লাহ দোয়া করবেন। ওরা অনেক খারাপ কাজ করতে পারতো কিন্তু ভালো কাজ করেছে। সেখানে যদি আপনার এই 16 ডিসেম্বর বিজয়ের উদযাপন করে ডিজে পার্টি আনে নাচানাচি করতো, কেউ তো আসতেন না যে খবরদার এগুলি বাজাস না। ওইগুলির দিকে পাওয়া যায় না। ভালো কাজে ধরে আমরা খুব পারি, তাকে উৎসাহিত করব, আরো ভালো কিছু করতে পারবে। এই ছেলেরাই এই নাস্তিককে নামিয়ে ওই বঙ্গভবন, গণভবন, যেই জায়গাটাকে তারা নাপাক করেছিল, ওরা নাপাক পরিষ্কার করে দিয়ে খালি ঘাসের উপরে তারা সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। এই যুবকরা না থাকলে এ দেশের এমন বিশাল পরিবর্তন আসতো না, ঠিক কিনা? এদেরকে উৎসাহিত করবেন, এদের জন্য আরো ভালো কাজ করতে পারে। নামাজ কেন পড়বে না? মুসলমানের সন্তান, নামাজ পড়তেই হবে, ঠিক কিনা? আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, কারণ এরা আপনাদেরই সন্তান, আপনাদেরই প্রতিবেশী, ঠিক কিনা ভাই? আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমরা নসিহত করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মদ পানকারীকে কিভাবে নসিহত করলেন। আমার তো চলে আসতেছে কথার হাদিসটা আমি বলবো ভাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তির সন্ধান দিলেন যে এই লোকটি সবসময় মদ পান করে পড়ে থাকে, সব সময় মাতাল। এই মাতাল লোককে কেউ ইমামতি করতে দিবে নাকি? ইমাম বানাবেন আপনারা? মদ খাওয়া তো দূরের কথা, মদখোর যদি বন্ধু থাকে, হুজুর আপনার বন্ধু কেনা আমরা কিন্তু জানি, আপনার কিন্তু বেতন বন্ধ হয়ে যেতে পারে। এই বলতার দিকে আমরা খুব পারি, কিন্তু ইমাম সাহেব তো এমনও চিন্তা করতে পারেন লোকটাকে আমি ভালো বানাই কাছে থেকে, পারেন কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কৌশল! আল্লাহু আকবার! লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে আর কোন নবী রসুল আসবেন না। যদি আসতেন লাকানা ওমর, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানায় দিতেন। যে ওমর আল্লাহর নবীকে হত্যা করতে গেলেন। আল্লাহু আকবার! ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে একজন মদ পানকারীকে ধরে জেলখানায় ঢুকাই দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে সর্বপ্রথম দাওয়াত দিলেন। কিভাবে দাওয়াত দিলেন? 5 জন সদস্যকে, 5 জন ব্যক্তিকে নির্বাচিত করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন কোরআনুল কারীমের সূরা আল মুমিনের 4খানা আয়াত, জোরে বলেন কয়খান? সূরা আল মুমিনের প্রথম 4টি আয়াত আমিরুল মুমিনিন লিখে দিলেন। আর বললেন 2 রাকাত নামাজ পড়ে ওই মদ